সুদ খাওয়া এটা আল্লাহ নিষেধ করেছে, এটা হালাল নাকি হারাম? যারা বললেন না তাদেরকে আমার সন্দেহ হচ্ছে। জোরবান, সুদ খাওয়া হালাল না হারাম? তারপরেও দেখবেন এক শ্রেণীর মানুষ সুদ খায়, এক শ্রেণীর মানুষ ঘুষ খায়, এক শ্রেণীর মানুষ সাদাবাজি করে। এরকম লোক মনে হয় ফরিদপুরে একটাও নাই। আল্লাহ কয় বান্দারে, আমি তোমাকে কলব দিয়েছি, বোঝার মতন জ্ঞান দিয়েছি, বিবেক দিয়েছি, তুমি বিবেক দিয়ে বুঝলাম কিন্তু ওটা পালন করলে না। চোখ দিয়ে দেখলাম কিন্তু দেখার মতন দেখলে না, কান দিয়ে তুমি শুনলা বটে কিন্তু শোনার মতন শুনলে না। আল্লাহ কয় উলাইকা কাল আনআম, তুমি চারি পায়ে জানোয়ার, চারি পায়ে জানোয়ারের গুণ আছে, বালহুম আদাল, তুমি চারি পায়ে জানোয়ারের চাইতে নিকৃষ্ট। জ্ঞান আছে কিন্তু জ্ঞানটাকে সঠিকভাবে ব্যবহার করলাম না। আজকে একটা ঘটনা দুঃখজনক, আফসোস, ডক্টর মিজানুর রহমান আজহারি বলে গেছেন, যদিও তিনি নট ইন্ডিকেট পলিটিক্যাল পার্টি, কোন পার্টিকে উদ্দেশ্য করে তিনি বলেননি, এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এমন একটি কথা তিনি যশোরের একটা মাহফিলে বলেছিলেন। এই কথা বলার কারণে কিছু রাজনীতিবিদ ডক্টর মিজানুর রহমান আজহারিকে নিয়ে আজে বাজে বিভিন্ন কথা বলেছিল। ওলামায়ে কেরাম আমরা বাংলার বিভিন্ন প্রান্তর থেকে এই কথার প্রতিবাদ করেছিলাম, যারা মিজানুর রহমান আজহারির এই কথার ব্যাপারে অপব্যাখ্যা করেছিল, অপ্রাসঙ্গিক কথা বলেছিল। আজকে আমরা আসতেছি এই যে নাজিরপুর ধাওয়াপাড়া ঘাট, আপনারা তো সবাই চেনেন তাই না? হ্যাঁ, নাজিরগঞ্জ ধাওয়াপাড়া ঘাট পার হয়ে আসতেছি, নৌকায় উঠেছে, আমরা ভাড়াটা দিয়ে দিলাম, প্রতিজন প্রতি 70 টাকা ভাড়া। প্রায় নৌকাতে যাত্রী উঠেছে অসংখ্য, আমরা খুব দ্রুত এসে নৌকাটা ধরতে পারছি, নতুবা আরো 1 ঘন্টা লেট হতো। এখন নৌকাওয়ালাকে, যিনি নৌকার মালিক, ওনাকে 500 টাকা দিচ্ছে যে আপনার ভাড়া 500 টাকা নিয়ে নেন। তো এখানে লোক উঠেছে প্রায় 70 থেকে 80 জন। এখন একটু হিসাব করেন, 70 থেকে 80 জন ধরেন, 80 গুণন 70 দিলে 27টা 56, প্রায় 5600 টাকার মতন আসে। 5600 টাকা ওরা আদায় করলো, আর নৌকাওয়ালাকে টাকা দিল মাত্র 500। জরবান কয়শো? আমি আমার বাস্তব চোখে আমি নিজে দেখেছি, এবং এ বিষয়ে একটা ফেসবুকে আমি একটা ছোট্ট একটা লাইভ বলে দিয়েছি। এই যে চাঁদাবাজ, এই যে দখলদারি, ও কি জানে না এটা খাওয়া হারাম? কথা বলেন না কা? চাঁদাবাজি করে খাওয়া এটা হারাম না হালাল? যারা বলবেন না আমি মনে করবো তারা ওই গ্রুপের লোক। জোরে বলুন, চাঁদাবাজি করা এটা হালাল নাকি হারাম? দখলদারি করা হালাল নাকি হারাম? সুদ খাওয়া হালাল নাকি হারাম? আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে সঠিকটা বোঝার জন্য। সঠিক কাজে যদি ব্যয় না করেন, জ্ঞানকে যদি প্রয়োগ না করেন, শুনে রাখেন আপনি জাহান্নামী। আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে। আল্লাহ কয় আর রহমান আল্লামাল কোরআন, এর ব্যাখ্যা হলো দয়াময় রব মানুষকে শিক্ষা দিয়েছে কোরআন। কোরআন হলো সমষ্টিগত এলেমের নাম, সমস্ত যাবতীয় জ্ঞানের নাম, সংক্ষিপ্ত নাম হলো কোরআন। চিল্লায় করি আল্লাহু আকবার। কোরআন মানে শুধু এই যে এই কোরআন নয়, এই কোরআনই শুধু নয়, যাবতীয় জ্ঞান, সৌরনীতি, পৌরনীতি, ভূগোল নীতি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্যাল সব জ্ঞান একত্রিত করে আল্লাহ পাক বলেন আল্লামাল কোরআন, মানুষকে আমি শিক্ষা দিয়েছি জ্ঞান প্রজ্ঞা। চিল্লাকুন সুবহানাল্লাহ। ও বন্ধুরা ভালো করে বুঝবেন, মানুষ কেন জাহান্নামী হবে, কেন জান্নাতি হবে? জ্ঞানটাকে যদি সঠিক মাত্রায় ব্যবহার করতে পারেন, জ্ঞানকে যদি সঠিক কাজে ব্যবহার করতে পারেন, ন্যায় ইনসাফ ভিত্তিক কাজে যদি ব্যবহার করতে পারেন, তাহলে ওই জ্ঞান কেবলমাত্র শুধুমাত্র তাকে আল্লাহর জাহান্নামের পথে ধাবিত করতে পারবে। আর যদি জ্ঞানটাকে যদি সঠিক কাজে ব্যয় না করা যায়, আল্লাহর কসম করে বলি বন্ধু, এই মানুষগুলো দ্বারা আল্লাহ জাহান্নাম পরিপূর্ণ করে ফেলবে। তোমার জ্ঞান কি এখনো পর্যন্ত বলে না খারাপ কাজে যাওয়া যাবে না, মানুষকে আঘাত করে কথা বলা যাবে না, পরের সম্পত্তি
নিজের মনে করে ভোগ করা যাবে না। তোমার জ্ঞান কি একটাবারও বলে না? তোমার জ্ঞান কি একটাবার বলে না লাহুল খালকু ওয়াল আমর? এই জমিন আল্লাহর, আমি আল্লাহর, আমার পরিবার আল্লাহর, এই সমাজ আল্লাহর, যা কিছু দেখতেছে সব হলো আল্লাহর। আমার বলতে কিছু নাই, কোনো সংগঠনের না, কোনো সরকারের না, কোনো রাজনীতিবিদের না, কোনো নেতা নেত্রী না, সবগুলো আমরা সবাই হলো কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ কয় বান্দারে, আসমান জমিনে যা কিছু আছে সবগুলো কার? মানুষ মারা গেলে আমরা দোয়া পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা কি বলেন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন? এই শব্দটা কেন বলি আমরা অনেকে জানি না। এটা আমরা অনেকে মনে করি মানুষ মরার দোয়া। না ভাই, এটা মানুষ মরার দোয়া না, এটা আপনি নিজে দোয়া করলেন আল্লাহর কাছে যে মানুষ ঠিক আছে, ওটা তো আল্লাহ, একটু পরে আমিও যেতে পারি। ইন্না লিল্লাহি, নিশ্চয় এটা আল্লাহ, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমিও চলে যাব। সব আল্লাহর। জোরবান সব কার? আল্লাহ। সব হলো আল্লাহর। একটাবার আপনার জ্ঞান বলে না এই জমিন আল্লাহর, এই জমিনটা আল্লাহর, অতএব এই জমিন চলবে আল্লাহর আইন দিয়ে, আল্লাহর নিয়ম দিয়ে, আল্লাহর বিধান দিয়ে। আপনার জ্ঞান যদি এই কাজে ব্যবহার না হয়, শুনে রাখেন আপনার মতো নালায়েক মুসলমান আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে একটাও নয়। আজকে ষড়যন্ত্র হচ্ছে, গভীর ষড়যন্ত্র। ষড়যন্ত্র করতেছে কারা? অতীতের যুগ থেকে আমরা দেখে আসতেছি ইসলামের যত বড় বড় ক্ষতি হয়েছে, ইসলামের সবচেয়ে যত ক্ষতি সাধনমূলক কাজ হয়েছে, এই এত বড় বড় ক্ষতি কোনো ইহুদি করে নাই, কোনো খ্রিস্টান করে নাই, কোনো হিন্দু করে নাই, কোনো বৌদ্ধ করে নাই। সবচেয়ে বড় ক্ষতি করেছে ইসলামের নাম ধারণ করে ছদ্মবেশী মুসলিম, আসল পরিচয় হলো মুনাফিক। মুনাফিকের দ্বারা সবচেয়ে ইসলামের ক্ষতি হয়েছে। ইসলামের এই আপনি ইতিহাসগুলো খোঁজেন, খুব সুন্দরভাবে আপনি পর্যবেক্ষণ করেন। পর্যবেক্ষণ করলে দেখা যাবে বদরের যুদ্ধ সংগঠিত হওয়ার মূল কারণ ছিল মুনাফিক। উহুদ যুদ্ধের কারণ ছিল মুনাফিক, খায়বার যুদ্ধের কারণ ছিল মুনাফিক, তবুকের যুদ্ধের কারণ ছিল মুনাফিক, হুনাইনের যুদ্ধের কারণ ছিল মুনাফিক। এরপরে প্রিয় নবীজির খন্দকের পরীক্ষা খননের যে যুদ্ধ, এই যুদ্ধের কারণ ছিল মুনাফিক। আজকেও আমরা লক্ষ্য করে দেখতেছি 1400 বছর পরে এই বাংলার জমিন নাই, গোটা বিশ্বের মুসলমানদের কপালে দুঃখ দুর্দশা আসার মূল কারণ হলো মুনাফিক, মূল কারণ হলো মুনাফিক। 92% মুসলমানের জমিন বাংলার জমিন, যেই জমিনে সকাল শুরু হয় ফজরে আজান দিয়ে, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের মুখশ্রিত কোরআনের তেলাওয়াতের মাধ্যম দিয়ে শুরু হয় বাংলার জমিনের সকাল। সূর্য যখন ডোবে তখনও শুরু হয় মহান আল্লাহর পদ, আল্লাহর সর্বোচ্চ ধ্বনি আল্লাহু আকবার দ্বারা গভীর রাত পর্যন্ত গোটা বাংলার জমিনে কোরআন এবং কোরআনের আলোচনা প্রচারিত হয়, আলোচনা হয়। অথচ এই জমিনে কোরআনের আইন নাই, কোরআন দ্বারা সমাজ দেশ চলে না। এর মূল কারণ বাধা দিচ্ছে, খুঁজে দেখবেন ওরা কেউ নাই। মসজিদে নামাজ পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, হজ করেছে, ওমরা করেছে, নামের পূর্বে মোহাম্মদ, নামের শেষে ইসলাম, কিন্তু সে প্রকাশ্য ইসলাম বিরোধী, নাম হলো মুনাফিক। নাম হলো মুনাফিক। ওর বিবেক কাজে লাগাচ্ছে না। আপনারা আবার নেগেটিভ সেন্সে নিয়েবেন না যে হুজুর রাজনীতি করতেছে। তবে একটা পরিষ্কার কথা শুনে রাখেন, ফতুয়া দিয়ে গেলাম, কারণ আমি ইফতিয়া করছি, আমি মুফতি, আমার ফতুয়া দেওয়ার অথরাইজেশন আছে, সরকার আমাকে পারমিশন দিয়েছে। আপনি ফতুয়া দিতে পারেন যে মসজিদের ইমাম সাহেব রাজনীতি করবে না, ওই ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ নাই। যে ইমাম রাজনীতি করবে না, ওই ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ নাই। এখন অনেকে বলতে পারেন হুজুর এবার ক্যাঙ্কা কথা কইলেন, বারে কেমন কথা? যে ইমাম রাজনীতি বোঝে না, রাজনীতি করে না, ওর তো এলেম পরিপূর্ণ নাই, পরিপূর্ণহীন ইমামের পিছনে নামাজ নাই। আপনি কি মনে করতেছেন ইসলাম শুধু ওই গৃহধর্ম? ইসলাম শুধু গৃহধর্ম না, ইসলাম শুধু গৃহধর্ম নয়। ইসলাম হলো ঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত সাজাতে হবে ইসলাম দিয়ে। এটাই হলো ইসলামের মূল কথা, এটাই হলো মুসলিম ইসলামের মূল কথা। আল্লাহ বলছেন আনাকিমুদ্দিন,
দিন কায়েম করো, দিন প্রতিষ্ঠিত করো। এখন দিন প্রতিষ্ঠিত করবেন কোন জায়গায়? প্রথম কাজ আপনার মধ্যে, আমার মধ্যে দিন কায়েম করতে হবে। প্রথম হলো ব্যক্তি। জোরে বলুন প্রথম কি? আর একবার জোরে বলতে হবে প্রথম কি? প্রথমে কায়েম করতে হবে নিজের ভিতরে, তারপরে পরিবারের ভিতরে, তারপরে সমাজের ভিতরে, তারপরে সর্বস্তরে, তারপরে হলো রাষ্ট্রের উচ্চ পর্যায়ে আপনাকে দিন প্রতিষ্ঠিত করতে হবে। কুতিবা আলাইকুমুস সিয়াম, একটা আয়াত দ্বারা রমজানের 30টা রোজা আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। যেমন ঠিক আন আকিমুদ্দীনি ওয়ালা তাতাফাররাকু ফীহি, ঠিক একটা আয়াত দ্বারা দিন প্রতিষ্ঠিত করা ফরজ করে দিয়েছে এবং এটা গুরুত্বপূর্ণ ফরজ। কেউ যদি এই ফরজের কাজ না করে তাহলে শুনে রাখেন হাবিতাত আমালুহুম, তার জিন্দেগির সমস্ত বরবাদ হয়ে যাবে, নেকাবল সব বরবাদ হয়ে যাবে। বলতে পারেন হুজুর এটা আবার কেমন কথা? আমরা নামাজ পড়ি, এটা তো আল্লাহর হুকুম, আল্লাহর হুকুমে আমরা নামাজ পড়ি, সেটা অনেকে লোক দেখানো করতে পারে, সেটা তার মনের বিষয়। কিন্তু আমরা জানি নামাজ আদায় করতেছি আল্লাহর সন্তুষ্টির জন্য। অথচ এই নামাজিকে উদ্দেশ্য করে আল্লাহ একটা কথা বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওই নামাজি ওয়াইল নামক দোজখের অধিবাসী। নাউজুবিল্লাহ বলবেন না? আর একবার জোরে বলবেন না নাউজুবিল্লাহ? ওয়াইল নামক দোজখের অধিবাসী হলো ওই নামাজ।